ও সোনার মতো ছেলে কিছু আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার, খাটিগোড়ার একটা ছেলে রিয়াজুল করিম নাম, মাত্র 20 বছর বয়স। রাইতে 1টা পর্যন্ত সাথী এগুলো পর আমার মাথাত কিতা করে জলদি আয়, পরে এগুলো করে আমি মনে করে বাঁচতাম না, কলিমা 2টা পড়িলি আর 2 কলিমা পড়লো, বমি করলো, যেমনি বেউস হইছিল। 24 ঘন্টা ফুটতে না ফুটতে গুয়াহাটি নেওয়ার পথে রাস্তাত অফাত হয়ে গেছে। মা বাবার সর্বকনিষ্ঠ ছেলে, সবচেয়ে ছোটো যে হে অকলাকে গেল, মাত্র 20 বছর বয়স। এত এক বকুয়া, এখন খবর লিয়ে দেখা গেল এত আমল করছে, প্রত্যেক শুক্রবারে গোপনে রোজা রাখতে কেউ জানতাম না। বাড়িতে আইতো না, হয়তো মসজিদও খাম, আর মসজিদও হয়তো বাড়িত খাম, ও দুয়ো করে 2 জাত মাত মাতিয়া মাঝখানে রোজা। যারা আমি মনে মনে শুনিয়া কই আর যে 50-60 বছর হায়াত পাইয়া যা আমল করা হইতো, হে তারও 20 বছর ভিতরে তা করে লাগছে, তাই তো গেল। আর একবার গণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দিদার নসিব হইতো খাবে, কত ঘটনা তার এখন পাইলাম। ও ভাতর 2-3 দিন আগে সাসারে করে খাবে দেখছি, তার সাসারে যে মক্কা মুকাররমা তাকে এক বিমান আইছে, আর মদিনায় তো এবার তাকে বিমান এখন আইছে, আমি যেতাম করি সে খাবে দেখছি। আর 4-5 দিনও ফুললো না, দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তারে গরিকে রহমত করুক, খুব আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها تدخل من أي باب الجنة شاءت الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله
সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ আর বাড়িঘরের পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা এই পৃথিবীত আমল করবার লাগি আইছি। এটা দারুল আমল, এখানে জাজা কিংবা সাজা অর্থাৎ কোনো এবাদতর বদলা প্রতিদান বা কোনো শাস্তি, কোনো গুনার শাস্তি, এই দুয়োটার কোনোটাও সচরাচরের পৃথিবীত পাওয়া হয় না। প্রকৃতপক্ষে গুনাহ করলেও তার শাস্তি কবর তাকে আরম্ভ হইব, নেকি করলেও তার প্রতিদান বা বদলা বিনিময় আল্লাহ কবরের ফরর জিন্দগিত তাকেও দিবা, এখানে দেওয়া হয় না। এর লাগি বেনমাজিও রিজেক্ট পায়, আল্লাহ নাফরমানরাও রিজেক্ট পায়, আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে নাউজুবিল্লাহ তারাও শান্তিতে তাকি যাইতে পারে, অসুবিধা হয় না। সাধারণত কোনো সময় কোনো কোনো গুনার শাস্তি আল্লাহ অবশ্য দরিলাই, যেমন জুলুম, মা বাপর নাফরমানি, অরিয়ানিয়ত মানে উলঙ্গপনা অর্থাৎ বেহায়াপনা যখন পৃথিবীত আম হয়ে যায়, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা পৃথিবীতে যখন আম আর কমন হয়ে যায়, ওলা যে সময় গান বাজনা অত্যধিক হারে বাড়ে, উলঙ্গপনা বেহায়াপনা চূড়ান্ত বৃদ্ধি পায়, তখন কোনো কোনো সময় আংশিকভাবে কোনো কোনো অঞ্চলে আসমানি আজাব আই যায়, শাস্তি আই যায়। যখন আয় তখন বদকারও মরে, লগে কিছু নেককারও মরে। কিন্তু মূল কায়দা বা ফর্মুলা হইল ইকান আল্লাহ সাজা দিন না। তো এর লাগে কোরআনে করিম এক জায়গাত আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়াল জালালে ফরমাইছেন যে তোমরা যত গুনার কাম করো আমি সব সাজা দেই না। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, কিন্তু কোনো কোনো মুসিবত তোমার তার উপরে আয়, এটা তোমার তার হাতের কর্তুত বা বদ আমলির ফলেও আয়। এরপরেও আমি সব গুনার শাস্তি দেই না। ওয়া আফু আন কাসির, আল্লাহ ফরমাইতরা আমি বহুতটা তো মাফ দিলাই, দরগুজর করি। বন্দায় সুদ খাইয়া আর আমি দরিয়ান না, গানোর আড্ডা থাকি আর এসার নামাজও পড়ছে না, আল্লাহ দরইন না, বাড়িতে আইতে দেইন। যদি ফত কোনো ফিরিস্তায় ফাইয়া আর আশা মারিয়া শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ নাড়ি বুড়ি সব ছিন্ন ভিন্ন করিয়া দিলাইতা যে হে আল্লাহ নাফরমান, গোটা রাত্রি তুমি গানোর আড্ডা বা বদমাশির আড্ডা অথবা গুনার খামর আড্ডা থাকি বাড়ির যারায়, আল্লাহর জমিনের বুকের উপর দিয়ে আটিয়া যারায় আর আল্লাহর ফরজ এসার নামাজ আদায় করছো না, তোমার মতো নাফরমানটে বাড়ির যাইতে দেওয়া হইতো না। চাইলে পারতা। কিংবা বিবাহ লাগছে এক বাড়িতে, এই বিবাহে হাজার শত নারী পুরুষ একত্রিত হইয়া অবাধে যুবক আর যুবতীরা দেখা করের, ফটো মারের, ভিডিও রেকর্ডিং করের, কথাবার্তা করের, হারাম পথ হল কুলার শুরুর। যদি ইটা নাফরমানি আল্লাহ চূড়ান্ত নারাজ হইন, আল্লাহ নারাজ হইন। তো এই নারাজগির পরে যদি এই জাতীয় মানুষ বাড়িতে ফিরিয়া যাইবার আগে কোনো ফরিস্তায় দরিয়া রাস্তা ছড় মারইন, আজাব দেন, দমক দেন, ফারতা। কিন্তু আল্লাহ দিতরা না, কারণ এখান জাজা কিংবা সাজা অর্থাৎ উপহার কিংবা সাজা শাস্তি কোনোটাই নভাইবার জায়গা নাই। এর লাগে এজিদে হজরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির কলিজার টুকরা নাতি হজরতে হুসাইন, আল্লাহ নবীর আওলাদ, মেয়ের দিকর সন্তান, সেই হুসাইন ইবনে আলীরে শহীদ করা সত্ত্বেও তো এজিদ গদিত বইসই। আর এজিদের শরীর হজরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে চূড়ান্তভাবে কারবালার ময়দানের শহীদ করা হয়েছে। ইনও তো আল্লাহ আজাব দিছই না, নতুবা আসমান তাকে আজাব নাজিল হয়ে গেলে পারতো বলে তুমি খার শরীরও হাত দেরায়। এই সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিনের কলিজার টুকরা নাতি, যার বদন আল্লাহ নবী কুলো লইছইন, যারে বুকে জড়াইয়া ধরছইন, যারে মোহাব্বত মায়া দিছইন, সেই শখসিয়তরে তুমি হত্যা করদায় কারবালার ময়দানও। আল্লাহ যাতে সহ্য হইছে না, দরিলে পারতা, কিন্তু দর্শইন না, এখান দরার জায়গা নাই। তবে এজিদি করিয়াও খুব দিন রাজা হিসাবে থাকতে পারছই না, মাত্র 3 বছর, মাত্র 3 বছর, 39 বছর বয়সও দুনিয়া থেকে যাওয়া লাগছে। তো আজকেও পৃথিবীর যারা এজিদি করের বা হিটলারি করের বা জুলুম সিতম করিয়া মানুষে অত্যাচার করে, উৎপীড়ন করে, মারধর করে, তারা গদির তাকে দেখার বেলা ঠিক, কিন্তু সেই গদি দীর্ঘস্থায়ী হয় না। সেই গদি আল্লাহ খাড়িয়া নেন এবং শোচনীয়ভাবে তার মৃত্যু হয়। আপনারা ইতিহাস স্টাডি করলে দেখবা, হিটলার 2.5 লক্ষ ইহুদিরে, প্রায় 2 লক্ষ ইহুদিরে তাড়াইয়া নির্বাসিত করিয়া হত্যা করছে। আর আরো কত লক্ষ লক্ষ ইহুদিরে গড় ছাড়া করছে। যে হিটলারে ওলা বড় জালেম ছিল, তার গুরু হলরে মানত না, বড় হইরে মানত না, কিন্তু সেই হিটলারও মৌত হয়েছে শোচনীয়ভাবে। আধ পাগলের মতো টেনশনও
মানসিক রোগ আক্রান্ত হইয়া শোচনীয়ভাবে মৃত্যুবরণ করছেন। আলেকজান্ডারেও দুনিয়ার বহু দেশ জয় করিয়া বিপাশা নদীর তীরে আইয়া শোচনীয়ভাবে মৃত্যুবরণ করছেন। আর ফেরাউন নমরুদ সাদ্দাতর কাহিনী তো আপনাদের জানাই আছে। সম্মানের মত কেউ মরসই নিয়ে কয়জনের নাম যারা হইলাম। ফেরাউনের মত হইছে নদীতে ডুবিয়া, ডুবন্ত অবস্থায়। নমরুদ আপনারা জানেন মশার কামড়ে কত বিক্ষত মগজ হইছে, জুতার বাড়িতে বাড়িতে মাথা ফাটিয়া এরপরে দম গেছে। আর সদ্দাদ নিজের নির্মিত তথাকথিত তার মন গড়া বেশ দেখাত গিয়া দরজার মুঠিত থাকতেও, দরজার সম্মুখে থাকতেও দম গেছে গিয়া। তো এটা তো আর জানাও আছে। এর লাগে কোরআনে করিম আল্লাহ ফরমাইতা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারা ইজ্জত দিত চায় দিতে পারে, যারা বেইজ্জত করতে চায় করে। ও তান তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব আল্লাহ যার হাতে দিতে চায় তার হাতে দিতে পারে, আর যার হাত তাকে ছিনিয়ে নিতে চায় তার হাত তাকে ছিনাইয়াও নিতে পারে। সাদ্দাম রে আল্লাহ রাজত্ব দিছিলা বহুত বছর, দাপটের সাথে রাজত্ব করিয়াও মৌত হইল ফাঁসির কাষ্টে ঝুলিয়া। ওলা বহুত কাহিনী পৃথিবীতে আছে, আমি আর সব কইয়ার না। তো রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, নেতৃত্ব বা রাজত্ব পাওয়ার লাগি আপনার আমার করার দায়িত্ব কোনটা যদি জিজ্ঞাসা করেন, এই প্রসঙ্গে উত্তরটা দিলেই কোরআনে করিম তাকিয়া। কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্য থাকি যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, নেক কাম করে, আল্লাহর হুকুম মানিয়া চলে, আল্লাহর নবীর সুন্নতি তরিকায় জীবন অতিবাহিত করে, ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ কাম করে, অন্যায় তাকি বিরত থাকে। আল্লাহ তাআলা ফরমাইন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি তাদের হাতে জমিনের খেলাফত দান করি, রাজত্ব দেই, ক্ষমতা তাদেরকে দান করি, যেভাবে আগের যুগের নেক বান্দাদের আমি আল্লাহ রাজত্ব দিছি। তো রাজত্ব পাইবার লাগে নেককার বনার শর্ট কোরআন শরীফে কর। আর আমরা বুধবাই ঠিক অন্যটা, দুকাবাজি ঠকাঠকি হইলে মনে হয় ক্ষমতা পাওয়া যায় না। এই ক্ষমতা যদি একান্ত কেউ পায়ও তাহলে মানুষের ঘৃণার পাত্র বনে। কোন জুড়ে আবার ঠিক কিনা না? শক্তি দিয়া, বল দিয়া, অন্যায় দিয়া যারা ক্ষমতা পায়ও, তারা বাহ্যিক শক্তিতে ক্ষমতা পাইলেও মানুষের হৃদয়ের ক্ষমতা পায় না, মানুষের মন জয় এরা করতে পারে না। এর লাগে দেখুন না নি, এরার আত্মার ভয়, প্রাণের ভয় সবচাইতে বেশি। কোন ঠিক নি মার? জি, সবচেয়ে বেশি তাদের প্রাণের ভয়। মানুষের মহব্বত দিল ফায়দা, মানুষের দিল এর মহব্বত ফায়দা হয় না। আর বহুত কাহিনী আছে এইলা। তো আউলিয়া কেরামে নেক মানুষ হলে কুনিজনে মানুষের হৃদয়ের যে রাজত্ব হয়, এটা হইল স্বতঃস্ফূর্ত রাজত্ব। এরা মৃত্যুর পরে মানুষের মহব্বতের সাথে ইয়াদ করে, চোখের পানি নিক্ষেপ করে, দোয়া করে, এরারে স্মরণ করে, এরার পরকালের শান্তির কামনা করে। যাই হোক, তো আমি কইতে চাইছিলাম যে পৃথিবী কান আমলের জায়গা। এর লাগে আমরা নিজের জীবনটা আমলি জিন্দগি বানাইতাম একবার হইন ইনশাআল্লাহ। আমরা যাই যেটুকুন জানি দিনের কথা, আমলের কথা, নওয়াফিল, সুনন, মুস্তাহাব, ফরজ, এগুলো আমল করতাম। হাদিসে পাক আইছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু বিমা লাম ইয়ালাম। যে ব্যক্তি তার জানা জিনিসগুলোর উপরে আমল করে, আল্লাহ তারে অজানা বস্তুর জ্ঞানও দান করেন মুফত। তো আমরা যদি আমলের হতে আগুয়াই, তে আল্লাহ আমরা জ্ঞানও দান করবা, ইলমও দিবা। মানা আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু বিমা লাম ইয়ালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানা বস্তুতে আমল হলে আল্লাহ অজানা বস্তুর ইলম দান করেন। তো আমরা আমল করি। এই মুহূর্তে মাগরিব গেল, মাগরিবর পরের আমল কিতা? সকাল এবং বিকালে কমপক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া যদি তিনবার পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ওটা তিনবার। আর এরপরে বিসমিল্লাহ সহ কুল হু আল্লাহ, তারপরে ইখলাস সূরার পরে হইল সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর এরপরে নাস। এই তিনটা সূরাও যদি বিসমিল্লাহ সহ পড়িলাইন,
তে এই রাত্রিতে আপনারে আসমানি জমিনি কোনো বলা মুসিবত বিপদ আপদ বড় ধরনের কোনো রোগ কোনো কিচ্ছুই হয়তো নাই। এমনকি হদিসে পাক কোনো রেবায়ত আর যেন মৌত আইতো নাই এই দিনে, যে রাত্রি মাগরিবের পরে এগুলো পড়িব। আর ফজরের পরে যদি ঠিক এইভাবে পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আর এই ফালাক কুল হুয়াল্লাহ ফালাক আর নাস তিনবার পড়িলা বিসমিল্লাহ সহ একবার তিনোটা, এই দিনেও তার বড় কোনো মুসিবত অ্যাক্সিডেন্ট বিপদ আপদ কিচ্ছু আইতো না। হদিসের বর্ণনাকারী যে শাগির্দে উস্তাদর মুখে হদিস শুনছই, এন উস্তাদে বর্ণনাকারী উস্তাদরে একদিন বিচ্ছুয়ে বা সাফে দংশন করি লাইল করলে পরে শাগির্দে জিকাইলা যে হজরত আপনি তো এই দোয়া শিখাইলা কোনো বিপদে পায় না, তাই আপনারে বিচ্ছুয়ে খাটিল সামনে, আপনারে তো বিপদে পাইলিল। তখন তার শাগির্দরে কইলা তুমি যেখান জানছো এবং শুনছো এটা সত্য, এই দোয়া পড়লে কোনো বিপদে পায় না, এই হদিস সঠিক, কিন্তু ভুলবশত আমি ওই তারিখে এই দোয়াটা পড়তে ভুলে গেছিলাম, মনে হইছে না, ফাউরি লাইছিলাম, এর লাগে ও দিনও আমারে বিচ্ছুয়া কাটিছে। তো কেউ কইতরা যে মৌ তো এদিন আইতো নাই ইগু পড়িলে, বলে এইটা কেমনে কথা, মৌত আইলে তো কিচ্ছু আটকায় না, বলে মৌত যেদিন আইতো এদিন এগু এন পড়িতে পারতা না, এন ভুলবার নিশ্চিত। এই দোয়া পড়তে বলি যাইবা তো মৌত আইব, যে তাও হোক মৌত আওক না হোক বাকি বিপদ আপদ থাকি তো বাঁচা যাইব। এটা হইল প্রেসক্রিপশন নুসখা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে শিখাইয়া গেছে। তো আমরা আমলও অ্যাডভান্স হইতাম, আমল করবার এই জিন্দগি আমরা দেওয়া হয়েছে দারুল আমল, এবং মৌকা দেওয়া হয়েছে আমল করলেও ঘুম লাগের, খানি মিলের, বাতাস মিলের, আলো সূর্য মিলের, আমল না করলেও এগুলা মিলের। শুধু আজমাইশ করা আর আমরা কিতা করি দেখি। যদি আমল না করলে আপনারা কইতেই নমাজ না পড়লে যদি খানি বন্ধ হয়ে দিত, নমাজ না পড়লে যদি মেঘ বন্ধ হয়ে দিত, যে বেনমাজির জমিনও মেঘের ফুটা পড়তো না, শুধু নামাজিদের জমিনও মেঘর ফুটা পড়বো, তে বেনমাজি মানুষ পাওয়া যাবে খুঁজাইয়া মেঘর ডরে সবাই নামাজ পড়বো, খানির ডরে নামাজ পড়বো। তখন আমরা খানি মেঘ বিপদ আপদিগুলা লোকে এবাদত সম্পর্কও নাই, এগুলা তকদিরের মামলা, এবাদত করলেও মিলবো না করলেও পাওয়া যাইব। অর্থাৎ দেখা হইতো বদলা সাজা না পাইয়াও আমল করনি, সাজা যেদিন আইব ওই দিন তো আইব। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আর ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমানের মধ্যে হাদিস উল্লেখ করছেন, কিয়ামতের আগে যে সময় পশ্চিম দিক থেকে সূর্য উদয় হইব, সারা পৃথিবীর মানুষ ইসলাম কবুল করব, কিন্তু লাম তাকুন আমানাত মিন ক্বাবল ফালা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো ব্যক্তির ইমানে আর কাম দিত না যিনি আগে ইমান আনেন নাই, আও তা'মাল সালিহা, অথবা আগে ভালো কাম করেন নাই, ইতিপূর্বে কোনো নেক আমল করছে না, সূর্য পশ্চিম থেকে উদয় হয়ে গেছে, দেখছে যাবতীয় সায়েন্স ফেল, টেকনোলজি ফেল, দার্শনিক গবেষক আর্কিওলজি সব ফেল, আচানকভাবে পূর্ব দিক থেকে বিজ্ঞানের তথ্য, সৌরজগতের তথ্য, পৃথিবীর সিস্টেম সব কিছুর ভ্রান্ত প্রমাণিত করিয়া পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেল। সুতরাং মানুষে বুঝবো এইসব কিচ্ছু মূল জিনিস নাই, আল্লাহর হুকুমটাও আসল, কাজেই মানুষে ইমান আনবো। কিন্তু লা তানফাউ নাফসান ঈমানুহা, ওই দিনে কাহারও ইমান আনা কাজও লাগবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে ইমান আনে নাই। কথা বুঝতে পারছেন তো আপনারা? যে ব্যক্তি এর আগে নামাজ পড়ে না, সূর্য পশ্চিম থেকে উদয় হওয়ার লগে লগে নামাজ আরম্ভ করলো, আর তার কোনো নামাজ কবুল হবে না। সুতরাং আমল করতে হইলে বিপদ আইবার আগে আমরা করতাম। দোস্ত হল আর বুজুর্গ হল, এর লাগে আমরা আমলের মৌকা দেওয়া হয়েছে। তো এক আমল আমি কইলাম, ঠিক হলাম মাগরিবের পরে যদি কেউ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে, আর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু কইয়া শেষ পর্যন্ত সূরা হাশরের এই 3 আয়াত পড়ে, তে গোটা রাত্রি ৭০,০০০ রহমতের ফেরেশতায় ওই ব্যক্তির লাগি শুধু মাগফিরতর দোয়া করবা। অত মজার কথা শুনিয়া আলহামদুলিল্লাহ কিছু কইতাম না, অত ফজিলত। ৭০,০০০ রহমতের ফেরেশতায় আপনার লাগি গোটা রাত্রি দোয়া করবা, সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট আমল একটা দেওয়া হয়েছে করলে
মৌতর বাদে বুঝতাম আমরা 70,000 রহমতর ফিরিস্তার দুয়ার বেলু কত খান, অন্ধকার গড় খবর যাওয়ার পরে বুঝতাম কত খান। যেদিন আত্মীয় স্বজনের বিয়োগ ঘটব, ভাই থেকে ভাই বিচ্ছিন্ন হইব, স্বামী থেকে স্ত্রী আর স্ত্রী থেকে স্বামী, বাপ থেকে আওলাদ আর আওলাদ থেকে মা বাপ যেদিন বিদায় হইবা, ও দিনে বোঝা যাইত ফিরিস্তাদের দোয়ার কতটা প্রয়োজনীয়তা, আমরা কতটা অসহায়, আমলের কতটা দরকার, তখনও তো বোঝা যাইব ভাই। আজকে তো আর আমলের দরকার বুঝিয়েন না, আজ পকেটর টাকা আছে, বাজারও সবজি আছে, কিনমু খাইমু চলমু, কিন্তু এই টাকা তো লগে যাইতা নাই। সেগুলোর গেছইনি শহীদুল আলম চৌধুরী সাহেবের মৃত্যুর দিনও দেখলাম, হ্যাঁ, কত বড় জমিদার, 2 হাত খালিও তো খাপন করে লিখে যাওয়া হয়েছে। সে জানি না মাথার নিচে বালিশেকু দিছিল সেউরো, হয়তো মানুষে মুখ দেখতা করি, আচ্ছা যাও এটা কোনো বাদ কাম হয়তো নাই, কিন্তু আমি ভাবলাম দেখি সেউর রিটার্ন আইতে বালিশি গোয়ায় না, দয়া করি মায়া করি সেউ দিলেন বলে, অত বড় নেতা আর ধনী, তে বালিশটা খবরও দিলাই, কিন্তু না, কোনো মায়ের ছেলের হিম্মত হয় নাই ওই বালিশ খবরে রাখি আসা। বালিশ দেখলাম বেক হইয়া আর সেউরো হইয়া, কি জানো আমার দেখতে কোনো ভুল হইলে আল্লাহ মাফ দিত, যতটা আমি দেখছি ওটা বয়ান দিয়া। তো ইনো কেউর হিম্মত নাই যে এইখানোর কোনো লাভ ইনো পৌঁছাই দেওয়া, না টেকা লগে গেল, না আরাম গেল, না এসি গাড়ি গেল, না বিল্ডিং গেল, গেছে নাকি চো আমরা ওলা যাইমুনি কোন দিন জানা নাই। মোটামুটি 70-80 বছর আইতো হইতো না ওলা নি, 70-80 সেকেন্ডেরও তো ভরসা নাই। ও শোনার মতো ছেলে কিছু আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার, খাটিগোড়ার একটা ছেলে রিয়াজুল করিম নাম, মাত্র 20 বছর বয়স, রাইতে 1টা পর্যন্ত সাথী এগুলো ঘর আমার মাথাত কিতা করে জলদি আয়, পরে এগুলো করো আমি মনে করে বাঁচতাম না, কলিমা 2টা পড়িলি আর 2 কলিমা পড়লো, বমি করলো, যেমনি বেউস হইসলো। 24 ঘন্টা ফুটতে না ফুটতে গুয়াহাটি নেওয়ার পথে রাস্তাত অফাত হয়ে গেছে। মা বাবার সর্বকনিষ্ঠ ছেলে, সবচেয়ে ছোটো যে হে অকলাকে গেল, মাত্র 20 বছর বয়স, এত এক বকুয়া। এখন খবর লিয়ে দেখা গেল এত আমল করছে, প্রত্যেক শুক্রবারে গোপনে রোজা রাখতো, কেউ জানতাম না, বাড়িতে আইতো না, হয়তো মসজিদও খাম, আর মসজিদও হয়তো বাড়িত খাম, ও 2 ঘুরে 2 জাত মাত মাতিয়া মাঝখানে রোজা। যারা আমি মনে মনে শুনিয়া কই আর যে 50-60 বছর হায়াত পাইয়া যা আমল করা হইতো, হে তারও 20 বছর ভিতরে তা করে লাগছে, তাই তো গেল। আর একবার গণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দিদার নসিব হইতো খাবে, কত ঘটনা তার এখন পাইলাম। ও পাতর 2-3 দিন আগে সাসারে করে খাবে দেখছি, তার সাসারে যে মক্কা মুকাররমা তাকে এক বিমান আইছে, আর মদিনায় তো এবার তাকে বিমান এখন আইছে, আমি যেতাম করি, সে খাবে দেখছি। তার 4-5 দিনও ফুললো না, দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তারে গরিকে রহমত করুক, খুব আমিন। তো আমরা আমল করি ভাই, দুনিয়ার দন বাই চাইয়া আওলাদ বাই চাইয়া যদি দুকা খাই, এগুলারও খেদমত করতাম, সব পাইমু, কিন্তু পুঞ্জি তো আমরা কিছু ঢুকতো না, এগুলো দেখার তাহলে কাম হইতো না। তো এই 70,000 রহমতর ফিরিস্তার দোয়া কতটা দরকারি, নিদানোর দিনও কামো লাগবো। কেয়ামতর দিনের নাম তো ইয়ামুল হাসরাত, আফসোসর দিন। নেককারেও আফসোস করবো, বদকারেও আফসোস করবো। নেককারে আফসোস করবো, হায় রে হায়, আরও তো অনেক এখানে করলাম না। আল্লাহর হাবিব ফরমাইন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিল্লাতী মাররাত বিহিম ওয়া হুম লা ইয়াযকুরুনাল্লাহ। বেহেশতি মানুষে কোনো জিনিসের উপরে কোনো ধরনের আফসোস আর থাকতো নাই, বেহেশতি কান আফসোসর জায়গা নাই, আহাজারির জায়গা নাই, তকলিফার দুঃখর জায়গা নাই। তবে যারা শুধু এই কারণে আফসোস করব একাংশ মানুষে, যে আমার জীবনের আরও কিছু সময় এখানে আল্লাহ আল্লাহ বেশি বেশি করে করলাম না, ইল্লা আলা সাআতিল্লাতী মাররাত বিহিম ওয়া হুম লা ইয়াযকুরুনাল্লাহ। যে সমস্ত সময় তারা কালপাটো বইয়া, দোকানের বারান্দাত বইয়া, মোবাইলও গেম খেলিয়া অযথা বেকার অপচয়ের ভিতর দিয়া যে সময়টা অতিবাহিত করেছিল, জান্নাতে যাওয়ার বাদেও সেই সময়ের জন্য আফসোস করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগি ভাই হল বিনোদনের বড় প্রবণতা বাড়িছে এই যুগে, শুধু বিনোদন, আমোদ প্রমোদ আর আনন্দ। আরও তো আইব নিউ ইয়ার, যাইন আপনি যাইত্রা খানো বনো বুঝনো, তোরা চিন্তা করবা সওয়াব কেমনটা হইব। চলেন সওয়াব নাই, লাভ হইলেও যাইজ আছে, আমার দিকে চাইন আপনারা, লাভ হইলেও যাইজ আছে। এক মানুষের সওয়াব নাই, গাছ এগু রুইছে, দান খাইতো, এগে তার লাভ আছে, এগু যাইজ নাই, বরং মুস্তাহাব। পিকনিকও গিয়া সওয়াব তো নাই, লাভ কিতা, লস আছে কয়েকটা। গান বাজনায় গোটা রাত যাইব, বিনিদ্র রজনী কাটিব, হ্যাঁ, এরপরে এই রাত্রে ঘুম হইতো না, শরীরের ক্ষতি হইব, ঠান্ডা খাইব, শরীরের ক্ষতি হইব, পয়সা ওয়েস্ট হইব, লস হইব, আর সময় নষ্ট হইব। কয়েকটা গুণায় কবিরা এগুলো সামিল আছে।
ও কি আনন্দ, পিকনিকও গিয়া ফটো তুলিয়া নি অ্যালবামও রাখতা। হায় রে অ্যালবাম, মৌতর বা দেখে আপনার অ্যালবাম ইয়াদ করতো। আরে কোন তুমি ইয়াদ করেগা, তেরি খবর ভুল বুঝাएंगे লোক। খবর দেখাইয়া দেবার মতো মানুষ থাকতো না। সলিমউদ্দিনের খবর গিয়া কলিমউদ্দিনের নাম, আর কলিমউদ্দিনের খবর গিয়া আলাউদ্দিনের নাম ধরে মাসে জিয়ারত করবা, ইলা হইতে পারে। 10 বছর যাইতো না, কেউ নাম হইতে পারতো না, খবর কেউ চিন থাকতো না। এই যখন আপনার হকিকত, এই ফটো তোলার আর এই অ্যালবামাইজড করার কি গুরুত্ব আছে? এলাকিটা দুকাত পড়বা না ভাই, ওগুলো আনন্দ করইন। ওলামায়ে কেরামে লেখছইন ওই সমস্ত তাফরিহ আমার বাসাই, তফরিহ বা আনন্দ বিনোদন জাইজ আছে যেটা দেমাগর ফায়দা হয়, কিবা তো দেহের ফায়দা হয়। আপনার মাঠও গিয়া দৌড়াদৌড়ি করইন, একতিল খেলাধুলা হালকাভাবে করইন, স্বাস্থ্য ভালো করবার লাগি, ব্লাড সার্কুলেশন ঠিক করবার লাগি, হার্টর স্পন্দনটা বিশুদ্ধ রাখবার লাগি, যথাযথ রাখবার লাগি, দেমাগ ফ্রি করবার লাগি কিছু গল্প হাসি খুশি একতিল হালকাভাবে করইন, মুস্কি হাসি, কোনো কাহিনী শুনাইন যার দ্বারা একটু হাসি হয়, হালকা হালকা হাসি। আশার মজলিস বানাতে যাইজ নাই, আড্ডার মজলিস, বিনোদনের মজলিস বানাতে যাইজ নাই। প্রাসঙ্গিকভাবে বিনোদন হালকা হালকা করলে খেল লাগি যে দীর্ঘ সময় পড়াত আসলাম, তোরা ব্রেইন হালকা হইতো, একটু গপসপ যাইজ, বড় মুস্তাহাব। আপনার ব্রেইনের ফায়দা হইতো, ওই ব্রেইনের খাম আছে করে। আলেম খে হইলে, গবেষণার ছাত্র হইলে তার দরকার আছে সামনে। আমরাও কোনো সময় কিতাব মাসলা বুঝো না আইলে এখান বন্ধ করে দিয়া উঠি একটু চক্কর দেই, তারপরে আবার কই দেখি খরের ফোন এগো মারলাম, এগু দেখা আসলো না, তোয়া গফ করিয়া আবার ধরলাম। তো কোনো সময় আলহামদুলিল্লাহ হলও হয়ে যায়, কোনো সময় এর পরেও হয় না। এইভাবে আপনার ব্রেন ফ্রি করবার লাগে কোনো কাজ করতে পারবেন। শরীয়তে আপনার ব্রেনডে দাম দিছে, আপনার বদনডে দাম দিছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়িফ, আল মুমিনুল কাবিয়্যু ইনদাল্লাহি খায়রুম মিনাল মুমিনিজ যায়িফ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে শক্তিশালী নিরোগ মুসলমান বেমারি দুর্বল মুসলমান তাকে প্রিয়, মানে উত্তম। কেনে উত্তম? হে যেগুলা দিনের কাজ করতে পারবো, অন্যর উপকার করতে পারবো, আরেক রোগগ্রস্ত ব্যক্তির শুশ্রূষা করতে পারবো, আরেক রোগীর পাশে দাঁড়াইয়া রাইত কাটাইতে পারবো, আরেক ব্যায়ামগ্রস্ত হয়ে পারবেন। জি কিছু কই না জানি, খোয়া জানি একটা দুঃখ পাইলিব, তোমার ঠান্ডা লাগিয়েছিল, জিগাইলেও মাতবা না, কিছু করবা না, ওলা নেই খেয়াল আজকে তো জিগাই। আর আরেক ব্যায়ামগ্রস্ত একজনে আরেক ব্যায়াম রোগীর দ্বারও বইয়া রাইত কাটাইতে পারবা না, সে এই নো বেমার পড়বো। সুস্থ হইলে আপনি খেদমত করতে পারবা, এর লাগে সুস্থ তাহার মেহনত করা সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাওয়াত বাঁচিয়ে খাইতা, পাক খানি খাইতা, হালাল স্বচ্ছ খানি খাইতা, বাসি খানি জীবনে গ্রহণ করছেন না, সব তরতাজা খানি খাইতা, কম খাইতা। ঠান্ডা রুটি জীবনেও খাইছেন না, দুধ এবং রুটি জীবনেও খাইছেন না। তো যাই হোক, আপনার বডি সুস্থ রাখার আপনি মেহনত করতা, ফসা জিনিস খাইতা না, বাদ জিনিস খাইতা না, বেমারের সময় বাঁচিয়ে খাইতা, এটাও মুস্তাহাব্বাতর ভিতরে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর একদিন পেটের রোগ হইল, অসুবিধা হইল, সামনে একজনে আনিয়া তাজা তাজা খুরমা খাজুর আর আরও কিতা রাখছেন পনির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় হযরত আলী যখন তাই শামাইলে তিরমিজিতে হাদিস বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খানি আওয়ার পরে ওটা তাই খাইতা চাইছেন, নবীজি ফরমাইতা মা হিয়া আলী ফাইন্নাকা নাকিহুন, আয় আলী এটা তুমি খাইও না, কারণ তুমি ও মাত্র সুস্থ হইছো। না এহমানা ও মাত্র বেআরাম তাই বলাওয়া, তোমার তবিয়ত এখনো কমজোর, কাজে ওই খাদ্য তুমি লইও না। এটা বোঝা গেল এটার নাম ফরেজগারি নাই, যে যে বস্তু ইচ্ছা খাই কিচ্ছু হইতো না, সব আল্লাহ করবা না, এটা ফরেজগারি নাই। ফরেজগারি হইল আল্লাহ নবীর সুন্নত মানিয়া বাঁচিয়ে খাওয়া, ওটার নাম ফরেজগারি। বাকি দেনেওয়ালা জাত তো আল্লাহ, বেআরাম তাই কিচ্ছু না খাইলেও দিতে পারবা, খাইলেও দিতে পারবা। আপনার আমার কর্তব্য হইল বাঁচিয়ে খাওয়া, ভালোখানি খাওয়া। বুঝা গেছে না কথা? এর লাগে সুস্থ থাকার মেহনত করতে আপনার আমার আপনি জবাব দেখুয়া। পিকনিকও গিয়া গোটা রাত্রি জাগ্রত তাকিয়া গান বাজনায় রাত কাটাইয়া বালি খাহর মিশ্রিত তরকারি সবজি তৈরি করিয়া খাইয়া কিতা লাভ হয়? এর চাইতে গরব হইয়া যদি ইচ্ছা হয় খাইন, লোকমা বানাইয়া মায়ের মুখে দেন, বল মা গো কত লোকমা মুখে তুলিয়া দিছ, কত খাদ্য মুখে তুলে খাওয়াইছো, জীবনে নসিব হয় নাই, আজকে মনে চাইতেছে খাদ্য তোমার মুখে তুলিয়া এক লোকমা খাদ্য আমি ছেলে তোমার মুখ কানো তুলিয়া দিতাম, মা তুমি গ্রহণ করো। মার খলিঞ্জা খুশি হইব, আর এই খুশির বিনিময়ে আরো ওয়ালা খুশি হইবা তোমার উপরে। আর যে মায়ের পায়ের তলায় বেহেশত, আনন্দ সহকারে তোমার স্ত্রী রেখো, বলে বহুত খানি তো বানাইয়া দেও, বহুত কাপড় চুপড় আমার বিনা খোয়াতেও দইয়া দেও, এগুলো তোমার না হলেও চলতো, ওয়াজিব নাই।
মহব্বতের সাথে করো। আমি তো আর কোনো মহব্বত প্রমাণ দিতাম পারলাম না। চলো এই লোকমা একটা হানির মাংসর টুকরো একটা মুখো তুলিয়ে দেই, হইয়া স্ত্রীর মুখো তুলিয়া খাদ্য দেও। বুখারী শরীফের হাদিস, আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওয়াল লুকমাতুল্লাতী ফি তুকরিউ ফি ফিমরাতিকা লাকা সাদাকাতুন, যে খাদ্যের লোকমা তুমি তোমার স্ত্রীর মুখের মধ্যে তুলিয়া দিবে ওইটা তোমার জন্য সদকা। দিসলানি কোনোদিন তুলিয়া? আপনি তো উদয় না না, স্ত্রীও ইতারে মায়া করা এটা সরম, বা স্ত্রীরে মায়া করা বলে সরম। আর হাসাও তো দেশো কোনো কারো নাম রাখি দিন মানুষে, স্ত্রীরে একটু বেশি মায়া করলে মহব্বত করলে নাম তৈ দিন, নামটা কইতাম নি বড় বাদ নাম, কিন্তু গ্রামাঞ্চল ওয়াজ করিয়ার হিসাবে কইতে পারি নাম তৈ দিন বাড়ুয়া। ঠিক নেই কোথায় গান জি? এই শব্দ এই দেশও আছে নি না নাই? কারণ ভাই তো বিদেশ ওয়াজ করিয়ার নি আছে তো, অথচ এই নাম তো অত না যায়। স্ত্রীরে মহব্বত করতো, স্ত্রী তো মহব্বতর জিনিস, আল্লাহ করে এই মহব্বত কুদরত। আল্লাহ তাআলা ফরমায়, মিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হইল তোমাদেরকে আমি জোর জোর বানাইয়া পয়দা করছি, আর তোমার স্ত্রীর কাছে গিয়া তুমি শান্তি এবং আনন্দ পাওয়ার তোমাদের পারস্পরিক মহব্বত হলো আমার কুদরতের নিদর্শন। কারণ এই মহব্বত অন্য কোনো জীবজন্তুর মধ্যে নাই। মা বাবার লগে মহব্বত এটা ন্যাচারাল ফিতরত, ছেলের লগে মহব্বত ফিতরত, আওলাদর লগে মা বাবার লগে মহব্বত, ভাই বোনের লগে মহব্বত, এটা ফিতরত ন্যাচারাল প্রত্যেকের আছে। একটা পশুও তার বাচ্চারে ভালোবাসতে মহব্বত করতে বুঝেনি না কিছুদিন। কিন্তু স্বামী আর স্ত্রী অর্থাৎ যার সাথে মিলন ঘটলো আর যার মাধ্যমে সন্তান পাওয়া গেল, এরে মহব্বত করা পৃথিবীর অন্য কোনো জীব নাই। এক গরু যখন এক স্ত্রীলিঙ্গ গরুর লোকে মিলে আর বাচ্চার জন্ম হয়, তখন সেই বলদে ওই গাভী স্ত্রীটারে মহব্বত করতো আর ভালোবাসতো, এটা বুঝেন? এটা তাদের মধ্যে নাই। তার বাচ্চার প্রতি মহব্বত আছে, স্ত্রীর প্রতি নাই। আপনার স্ত্রীর প্রতিও আছে, বাচ্চার প্রতিও আছে, এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ কোন জুড়ে। এখন আপনার নাম তৈ দিলে তোরা ভালোবাসলে বাড়ুয়া, অথচ আল্লাহ নবী মহব্বত করছেন। নবীজিরা ইয়া সাহাবি জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে মায়ার খে। নবীজিয়ে তো নবসে না আসলা ভিতর খবর আল্লাহ বুঝাই দিছে। নবীজি বুঝছেন ভিতরে বেমার কোন খান, বড়া মজলিসে উঠিয়া কইছেন আয়েশা। কার লগে সবচেয়ে মায়া? আয়েশার লগে। আরবর সমাজও স্ত্রীর লগে মায়া খোয়া এটা আই বাসলো, বুঝা গেছে মা মাতুন না কিরবা আমার লগে স্ত্রীরে আমি বেশি ভালোবাসি খোয়া, এখানে দোষ আসলো। এই দোষ যে আসলে দোষ না, এটা গুণ। ও কথা বুঝাইবার লাগি সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আয়েশা হি ব্যক্তিয়ে বুধ পাইলারে শরম পাইলাম। হয়তো তাই ভাবছেন নবীজিও শরমর নিকিতা নি, মানুষের সামনে স্ত্রীরে ভালোবাসি কইলিছইন, নবীজিরেও বাঁচাই আর আমিও বাঁচি শরম থাকি। ও তাই এবারত ঘুরাইয়া ফাল্টাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, জি না জিকাই আর এমনি বেটাইম তোর মাঝে সারা তাকে মায়া খা লগে বেশ। তার মানে আয়েশা স্ত্রীর নাম লওয়া খান সমুখ, স্ত্রীর নাম লওয়া খান মায় না চোখ। আল্লাহ রসুলের ভিতর বেমার বুঝি লাইছইন। নবীজি আবার ব্যাক করিয়া ও সেন্টেন্সরে প্লাস করি ফরমাইলা, আয়েশার আব্বা। যাও তোমার তো জলের পাল্লা করি দল। উত্তরও সত্য, পুরুষের মধ্যে সবচেয়ে মায়ার খে আয়েশার আব্বা খে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে মায়ার। কিন্তু যে আয়েশার নাম মনে হয় তোমার গায়ে জলের স্ত্রী হিসাবে লই লিছি, যাওতে জানো যে আরে মায়ার যেন পুরুষের মধ্যে সবচেয়ে এই নো আমার কোনো এক স্ত্রীর বাবা। যাও স্ত্রীর বাবা আয়েশার বাপ, এই দেশের নাম তো এই দিন বাড়ুয়া। এটা বড় জঘন্য অন্যায়। স্ত্রী মহব্বতের বস্তু, এই মহব্বতে আল্লাহ খুশ হইন, এটা আল্লাহর কুদরত। আপনার লগে কোনো ব্লাড রিলেশন নাই, এই মহিলা থাকতো কেমনে আপনার মায়া ফায়নাতে। আর এই পরিবারও আর কেউ তো এই মেয়ে লোকের অত আপন নাই আপনি ছাড়া। গার্জিয়ান তো একমাত্র স্বামী, আর কেউ গার্জিয়ান নাই। শ্বশুর পরিবারের মুরব্বী হইলেও মূলত পুত্রবধূর গার্জিয়ান শ্বশুর নাই, শ্বশুর পুত্রবধূর গার্জিয়ান নাই। স্ত্রী স্বামী হইল, হাজব্যান্ড হইল গার্জিয়ান। শ্বশুর বাবার মতো সামনে বারণে যাইজ আছে, আড়ালে আলাদা দূর হাতে খেদমত করতে পারে। এত বেশি অঙ্গাঙ্গী আর শারীরিক ঘনিষ্ঠতা হইতো না, কারণ যদি কেন কোনো স্পর্শ ছোঁয়াছই ঘটে আর এর মধ্য দিয়ে কারোর মনের মধ্যে কোনো খারাপ ব্যাপারের উদ্রেক হয়ে যায়, তে চিরতরে ওই মেয়েলুক ছেলের জন্য হারাম হয়ে যাইব। কাজে ইনো ঘনিষ্ঠতার সুযোগ আছে নি কন্যা না। ইহার হইতেছি আমি ও কারণে কোনো কোনো জায়গা শোনা যায় হয়তো মা মারা গেছেন গিয়া ছেলেরার, বাবা এখনও মোটামুটি বয়সও রইছেন, তো বাবারে আর তারা বিবাহ দিতে চাইন না, কইন বাবা আখাম নাই,
আমরা হুয়াই নাছি আর আমরা পুত্র আমাদের পুত্রদের বধূরা আছে এরাও আপনার খেদমত করবো আর বিবাহ বাদ দেই ওই মা তৈল জঘন্য অন্যায় পুত্রর বউয়ে অর্থাৎ ফুয়ার বউয়ে শ্বশুরের কি খেদমত করবো কি খেদমতটা করবো আপনি কইন গরম পানি আনিয়া দেওয়া আর দূরের থেকে খাবার দৌ তো খরা ছাড়া কোন খেদমত করতে পারবো আপনি খোকুয়া গায়ে তেল মালিশ করে দিতে পারবো জবাব দিন না জাইজ আছে শরীরের জাইজ জায়গা হলো লাগাইতে পারে যদি এই তেল মালিশের মর্জনের সময় এই তেল মেসেজের সময় শ্বশুরের মনে কিংবা পুত্রবধূর মনে কোনো খারাপ চিন্তার উদ্রেক হয়ে যায় আর এইভাবে শরীরের মধ্যে তেল মালিশ করতে থাকে তাহলে এই ছেলের বউটা ছেলের জন্য হারাম হয়ে যাব হুরমতে মুসাহারাত সাবিত হয়ে যাব এই স্পর্শকাতর প্লেসের লাগে ওলামায় হইজনি কেন এখতিয়ার শ্বশুর বাবার সমান কিন্তু মন তো আপনার কন্ট্রোলও নাই যদি কিছু আই যাইলাম কত মাসলা আমরা সামনে আয় তো আপনি ছেলেরা যে কইলা ফুয়ার বউয়াই না সৈনেরা খেদমত করবা আব্বা আর কিছুর দরকার নাই ফুয়ার বউ কি কি খেদমত করতে পারবো এই জাতীয় কথা সঠিক নাই তো যাই হোক আমি মূল যেদিকে যাইতাম আসলো প্রাসঙ্গিক দিকে আই গেছি তো শরীয়তে আমরা সব পথ হইয়া দিলেই সেই পথে আমরা চলতে হইব শরীয়তর হুকুম আহকাম জিন্দগির প্রতিফলিত করতে হইব আর জিন্দগি আমলি বানাইতে হইব জিন্দগি আমলি বানানি লাগবে তো আমি কইলাম সেই স্ত্রীর মুখ তুলিয়া খাদ্য দিন সব পাইবা আপনি পিকনিকও গিয়া কিতা ফায়দা হইতেছে এর লাগে দয়া করি ওয়েস্ট অফ টাইম না আনন্দর টাইম দেন খেলার টাইম দেন বাধা নাই খেলা দেখার টাইম দেন বাধা আছে সেখানে দেখি আপনার কিতা ফায়দা রাইট টিভিত আমেরিকাত খেলাইতরা তারা অথবা ইউরোপও খেলাও আর আপনার অন্তা কি রাইটকে রাইট জাগ্রত থাকে খেলা দেখতা কি ফায়দা হয়েছে আপনার টেনশন ইলা তো মাঝে মাঝে ফুটবল খেলা দেখাত গিয়া যেমনি খেলোয়াড়ে মারছে কিক আর এন হয়ে গেছে হার্ট অ্যাটাক আর পত্রিকা তাইছে মৃত্যুর কুলে ডলে পড়লেন ফুটবল প্রেমিক শুনছেন এক প্রেমিকর মৌত হয়েছে কার প্রেমিক ফুটবলের প্রেমিক যেগুত মানুষের লাথি মারে শুধু লাত মারল লাতর খাটলর প্রেমিকর মৌত হয়ে গেছে আপনারে আল্লাহ এত মূল্যবান হায়াত দিছে নি ওটা ফাইজলামি করবার লাগে আপনি ফুটবলের প্রেম ক্রিকেটর প্রেম রাম প্রেম শ্যাম প্রেম যদু প্রেম ওটা করবার লাগে পৃথিবী তাই শুননি আর প্রেমিক বনবার লাগে দুনিয়া তাই শুননি কার প্রেমিক বনতা যে হে নিজেও মরি যায় তার প্রেমিক বনতা নি না মন যদি দিতে চাও নবীকে দিও বড় সুন্দর হতাইকা দিল দিলে আল্লাহরে দেও আল্লাহর হাবিবরে দেও দিলর মালিকরে দিল দেও দিয়া দেখো তোমার দিল চমকিব ইয়াউমা তুমি তামুতুল কুলুব যেদিন সারা দিলের মৌত হইব সেই দিন তোমার এই মারিফতময় দিলের মৃত্যু হবে না এর লাগে আউলিয়া কেরামর ফয়েজ যখন ফয়ুজা তখন মৃত্যুর পরে অব্যাহত থাকে অলির কবরর দ্বারা গিয়া জিয়ারত করইন সওয়াবও পাইবা লগে ফয়েজও পাইবা সুতরাং নিজরে বানাইন আমল করইন দিল মোহাব্বত আল্লাহর জায়গা দেই আমরা মৃত্যুর পরেও দিল মরত নাই আর দুনিয়ার নায়িকা গায়িকার সুন্দর সুন্দরীদের প্রেম দ্বারা যদি হৃদয় ভর্তি করা হয় মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দিল মন মানসিকতা মস্তিষ্ক মগজ সব ফুকে মাকুয়ে খাইয়া ফুকা মাকুড়ে খাইয়া মাটির সাথে মিশ্রিত করিয়া দিব কোন জুড়ে ঠিক নেই এক কথা আইল যখন বাড়ুয়াতে লগে আরেক শব্দ কই স্ত্রীর কথা বেশ শুনিলাই তো নাম রাখছেন বাড়ুয়া স্ত্রীর কথা শুনতো কিছু ক্ষেত্রে শুনতো মার দাওয়াই করতো নিনা না বোন কুজানিত মাঝে মধ্যে যাইতো নিনা না ইকান স্ত্রীরে জিকানির কোনো প্রশ্ন হয় না ইকান আপনার মহব্বতে আপনি যাইতা ইনো স্ত্রীর জিজ্ঞাসা না স্ত্রী না করলেও মানবা না আর স্ত্রী লইয়া ডাক্তারের কাছে যাইতো ইনো যদি ফরামিশ করার যায় মা লগে আর মা মুরব্বী বেটি কিতা বুঝতা তাই কোনোদিন ডাক্তার দেখছই না হয়তো ফুন্না মুরব্বী হতো ডাক্তার ডুক্তার কাছে যাইতা কম ইনো মা লগে ফরামিশ করা যদি মায়ে না করেন আর যায় না তে গইল পারব ডাক্তারের দরকার আর ডাক্তার জিকাইতে না পরামর্শ করতে যে আমার স্ত্রীর ও রোগ আমি ডাক্তারের কাছে লইয়া যাইতাম নি ডাক্তারে কইলে লইয়া যাও হ্যাঁ মারে লইয়া দুয়ার লাগে কইতে পারো মগর যাইতাম কি নাই মশওয়ারা মা লগে হলে তো শুদ্ধ না হইতে পারে মা তো আর মেডিসিন স্পেশালিস্ট নাই তো যারা স্ত্রীর কথা শুনিয়া অন্যরে নির্যাতন করে এর নাম যদি বাড়ুয়া থইন ই খাম তো বাদো আচ্ছা চলো নিনো যদি নাম বাড়ুয়া থইন তে যে অন্যর কথায় স্ত্রীরে নির্যাতন করে এরও তো কোনো নাম রাখা হইতো এর নাম রাখা হয় না এখানে ইটারে আপনারা ফেটে ফেটে জাইজ বুধবাইন বরং সিংহ বুধবাইন বেঠা বউরে সেতায় বড় নাউজুবিল্লাহ এগু বেঠা নাই যে বউ সেতায় এগু বেঠি স্বামী যে স্ত্রীরে সেতাই তো ওখানে নবী যে তারিফ করছেন আর উত্তম স্বামী কইছেন ও স্বামী যে স্ত্রীরে মাইরদুর করে না সেতায় না
খাইরুকুম লিআহলিহি, যে মানুষে তার স্ত্রীর কাছে ভালো ব্যবহার করায় বা করিয়া ভালো বনছে, ও এ উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। নবী যে কইতেন আপনি ভালো হইবা, স্ত্রীর কাছে ভালো হইলে, আপনি কইন বাড়ি হয়ে যাবা তোরা মায়া করলে। তো কতদিন এক ওয়াজও কইছি, এক ডাক্তার সাহেব আমার কইতরা শান্তিপুর বলে এক ভদ্র মহিলার বাড়ির ট্রিটমেন্টও গেছিলাম, তখন কইতরা বলে আমার এগো মেয়ে বিবাহ দিছিলাম, আমার দামানটা খুব ভালো, সব সময় খোঁজ খবর নেয়, চাই শীতে খবর লয়, আমারে মায়া করে, আমার ঘরের সবর খবর লয়, এত ভালো দামান দোয়া করবা। আর ও যে আমার হুয়ে এগু দেখরা এগু জাত বাড়ুয়া, বউর কথা ছাড়া কিছু শুনে না। ডাক্তরে কই গো ও হামটা তো তোমার দাম দেও করে করা হিগু বড় ভালো দামান দইল, আর এই হাঁসটা তোমার ছেলে যদি করে, অর্থাৎ কিছু মায়া করিলা স্ত্রী রে, তো এগু নষ্ট হয়ে গেল, ওটা হিংসা বাদ দেয়, তো সংসার সুন্দর হইব। তো আমি কইছি ইনো বাড়ু হইলে ইনো আড়ু হইতো, ইনো না আমি রাখো। আর আসলে বাড়ুয়াও না আড়ুয়াও না, সব ঠিক আছে, শরীয়তের হুকুম মতো আমরা চলতাম, হইল ইনশাআল্লাহ। তো দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। দুরূদ পড়েন না, ওর দে মাঝে দেখি পড়িতে না, কি তো হইছে, দুরূদ পড়তে ভালো লাগে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র 10 মিনিট ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমি যাই গুয়াহাটি যেতাম ট্রেন, আর আসলে প্রোগ্রাম আসলো আগামীকালকে যাওয়া, আর ক্যান্সেল হয়, আইস বনি গেছে। আর এই জলসা যেহেতু দিলে ইসি 2 বছর রক্ষার লাগিও, আইসি মগর বেশ সময় মারতাম নাই। আমি আপনারা খেদমতো আয়াত তিলাওয়াত করলাম, আর আইতে আইতে দূরই জরুরি কথা কিছু সামনে আওয়াজ সব মাতি লাইলাম, কারণ জলদি জলদি আয়াত আর হদিসর তর্জমা করুন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা, আয় নবী আপনি কোরআনে করিমর তিলাওয়াত করক, আপনার উপরে ওহির মাধ্যমে যে কোরআন নাজিল হইতেছে সেইটা তিলাওয়াত করিয়া শুনাক। এর লাগি নবীর প্রথম কর্তব্য হইল তিলাওয়াত করা, উম্মতর সামনে কোরআন তুলিয়া ধরা। আমরা মুসলমান হলেও প্রত্যেকে গড় তিলাওয়াত করার অভ্যাস করিলাই। রোজানা কমপক্ষে 10 আয়াত ও যদি আপনি তিলাওয়াত করিয়া ঘুমাইন কমপক্ষে, তো কিতাবও আইসে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, আপনার আর গাফিল বলিয়া লেখা হইতো না, নতুবা আপনি গাফিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, কমপক্ষে 2 খতম যদি বছর কেউ করে না, তে কোরআনে করিমর হক কিছু আদায় করছে না, তার গুনাহ হইবার কথা, কোরআনে করিমে বদুয়া দিব। আর নাইলে তো আপনি মাসও 1 খতম করতা, ওটা হইল সুন্নতর ভিতরে। সাহাবায়ে কেরামে আরো বেশ বেশ তিলাওয়াত করতা। আর কিছু কিছু জায়গার তিলাওয়াত আছে এগুলো আমলের লগে মিলাইলেও, যেমন হু আল্লাহুল্লাজি, ওলা প্রত্যেক ফরজ নমাজের ভারে যদি আল্লাহু পড়ইন তে খবরের আযাব মাফ হয়, খবরের আযাব মাফ হয়। যারা আয়াতুল কুরসি পড়ে ফরাইজর বাদে, তারার খবরের সিফা মাফ হয়, খবরের আযাব মাফ হয়। মরা লাগবো নি ভাই, খবর সব যাইমুনি না, কিছু মানুষ যাইমু আর কিছু রইমু, তাইলে আল্লাহু পড়ার অভ্যাস করি লাগবা, খবরের সিফা হালকা হইব, খবরের সাজা আল্লাহ মাফ দিব। আল্লাহ তো আমরা প্রায় পারি না, আগেও কইছি দুনিয়া দারুল আমাল, আমরা আমল করা লাগবো। ওলা সূরা মুলক যারা প্রত্যেক দিন রাত্রিবেলা তিলাওয়াত করে, একবার 30 আয়াত 29 নম্বর পারার 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক, তারা খবর আযাব মাফ হয়। আর তিলাওয়াতের অভ্যাস থাকতো করো, আগে আগে করাইন তো ফজর বাদে তিলাওয়াতের কণ্ঠ শোনা যাইতো, আইস তো শুধু মোবাইলে আমরা রাইট দেরি করায় আর বিয়ানে ঘুমানি লয়, এই দুইটা স্বাস্থ্যর লাগে ক্ষতিকারক। এরপরে আমার আল্লাহ তাআলা ফরমাইন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর আপনি নামাজ রীতিমতো আদায় করুন, আকিমিস সালাত, নামাজ যথাযথ আদায় করুন, জামাতের সাথে পুরুষেরা পড়ুন, মা বোনেরা উভয় রক্ত পড়ইন। এই নমাজে আপনার আভ্যন্তরীণ এক পাওয়ার আনিয়া দিব, যে পাওয়ারে যাবতীয় গুনার কর্ম, নিষিদ্ধ কর্ম থেকে আপনারে বিরত রাখবো ইনশাআল্লাহ। আজকের সময় আমার ভাইয়েরা আমরারে গুনাগার বানাইবার লাগি, গান বাজনার দিকে আমরারে আকর্ষিত আর দাবিত করবার লাগি উলঙ্গপনা আম করা হয়ে গেছে। নগ্ন করিয়া মেয়েরারে সামনে আনাওর, ডান্স করানিওর ইজি, পয়সা খরচ লাগে না, গৌরব বইয়া বইয়া আপনার মোবাইলে SMS দেওয়ার, গানের SMS, ফিল্ডর SMS, এইভাবে আপনার এমন এক মজার ঢুকানিও যাতে আপনি আল্লাহ বলিয়া থাকেন। আখেরাত ইয়াদ করবার ফুরসতও পাইন না, খবর হাসর আর কিয়ামতর ইয়াদ করবার ফুরসতও পাইন না, ওলা ব্যবস্থা চলে। এই অবস্থায় যদি মনের এই রোগ দূর করা না যায় ভাই,
তো মৌত ওই রকম অবস্থায় নিয়ে আই হয়। আর এই অবস্থায় যদি মৌত আয় তে আমরা বুঝবাই আমরা দুর্গতিকৃত হইব। আমরা আজরাইল আলাইহিস সালামের সামনে আমরা ঠিকতাম পারতাম না, আমরা অবস্থা না জেহাল হয়ে যাব। আর খবর ছাপা দেওয়াটারেও আমরা কেউ বরদাস্ত করতাম পারতাম না। এর লাগি নামাজ যদি সুন্দর, খালি একটা ইবাদতের পিছনে আমরা তোরা মেহনত করি। নমাজ শুধু পড়লে হইতো না, নমাজে সিধা সুন্দর করিয়া সুন্নত মুস্তাহাব সহ আদায় করতে হইব। উজু ঠিক করিয়া করিয়া নমাজ সঠিকভাবে জমাতের সাথে পুরুষেরা তকবিরে উলার সাথে কেবলমাত্র একটা আমলটা আমরা শক্তভাবে ধরি, ইনশাল্লাহ ধীরে ধীরে দেখবা মেন পাওয়ার এগুয়াইও, মনের মধ্যে পাওয়ার আই, মেন্টাল পাওয়ার। তবে দূর ইতা গুনার খামি তার নাচ ডান্স এত অভিনয় বেইমান এগো মৃত্যু, যে ডান্স করে আর প্রেমর কথা হয়ে গিয়ে হাসাও ঘরের লোকে প্রেম করেনি না, এগুলো তো টেকায় গান গা কোটি কোটি টাকা এক ফিল্মের বিনিময়ে ফার, ঠিক নি মাতি গান না? খেরোর প্রেমিক বনছে, খেরোর এস করেননি মোটেও না। তো এই দুঃখা অনেক দিল আইব, আল্লাহ বাসবার তৌফিক দিব, শক্তি আইব। না তো আমরা শুধু গানের মজা, খালি ফিল্ম ও ডান্সর মজা লাগে, কিন্তু এই মজা কাগজর মজা। কাগজ আম দেখে খালি লপ পালাইতরা মিটা জীবনে মুখ আইতো নাই। তো মোবাইলও সুন্দর আর ডান্স আর গান দেখে আপনার আমার ফায়দা কিতা? না শরীরও আরাম, না মনও আরাম, না কিচ্ছু আসেনি। টাইম ওয়েস্ট হয় আর আমল নামাত গুণা লেখা উঠে, টাইম ওয়েস্ট হয় আর আমল নামাত গুণা লেখা উঠে। জুড়ে এখন ঠিক। সুতরাং এইটা তাকে বাস্তায় সিদ্ধান্ত লওয়া লাগবো, করতাম না এক, আর 2 নম্বর বরং 1 নম্বর নামাজ ঠিক করা লাগবে। আল্লাহ ফরমাইন আকিমিস সালাহ, নমাজে ঠিক করিলাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে তোমারে ফাহশা মানে নিষিদ্ধ কর্ম আর মুনকর মানে নিষিদ্ধ, বেহায়া, ফাহশা মানে বেহায়াইর কর্ম, গুনার কর্ম, মুনকরটাও গুনার কর্ম। 2 ধরনের, একটার লগে বেহায়াপনা আছে আর একটা শুধু গুনাহ। এই উভয়টা তাকে বাঁচবার মানসিকতা নমাজে আনিয়া দিবে। আরেক ফায়দা হইব তো আল্লাহ তাআলা ফরমাইন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আয় নবী, আপনার পরিবারের মানুষরে নামাজের হুকুম দেন, ওয়াসতাবির আলাইহা, আর আপনি নিজেও নামাজের উপরে দায়ম থাকেন, অচল থাকেন, ধৈর্যের সাথে নামাজ রীতিমতো পড়তে থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজেক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনার রিজেক দান করি, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আখিরাত তাদের জন্যই উত্তম হয় যারা পরেজগারি অবলম্বন করে। যে আল্লাহরে ডরাইয়া হারাম তাকে বিরত থাকে, শরীয়তের গণ্ডির ভিতরে থাকে, আখিরাত সেই কামিয়াব হয়। তো এই দ্বিতীয় আয়াত আল্লাহ নমাজও ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করবার পথে দিতা, নমাজে অভাব মোচন করে। লা নাসআলুকা রিজকা, আমি রিজেক আপনার কাছে চাইয়েন না, আমি রিজেক আপনারা দিব, আপনি নমাজ ঠিক করেন। তো যে পরিবারের মানুষ নামাজি হইবে সেই পরিবারের রিজেক বরকত হইব ইনশাআল্লাহ, নিশ্চয়, গ্যারান্টি, সন্দেহ নাই। যে পরিবারের মায়েরা আউয়াল ওয়াক্ত নামাজি, ভাইয়েরা জামাতে নামাজি, সেই পরিবারের রিজেক বরকত আসবেই আসবে, 100% গ্যারান্টি, সন্দেহ নাই। তবে নমাজ হওয়া লাগবে শুদ্ধ নমাজ, সুন্দর নমাজ, অর্থাৎ মেহনত করি যে নমাজে আমরা বানাই। খেরাত তো আমরাও পড়ি নেন, আর খারিজা বলেও পড়ইন, কোন চাই 2 খেরাত একবারে সমান নেই, একদিক দিয়ে সমান কোরআন শরীফের আয়াত তো, একদিক দিয়ে সমান কোরআন শরীফের আয়াত তো, আর অন্য দিক দিয়ে বেশ কম, কারণ আমরা একটা শুদ্ধ হয় না, তার একটা শুদ্ধ হয়। ওলা নানি কথা এটা বুঝলানি মা কইন না কেনে? তো ঠিক তদ্রুপ নমাজ আপনার আমারটাও নমাজ, আর আউলিয়া কেরাম ওলামায় হক্কানির নামাজ ও নামাজ, তারা নামাজের পিছনে তারা মস্ক করছেন, মেহনত করছেন, দিললে দরিয়া রাখছেন, মন ফাতারে গেছে দরিয়া আনছেন নামাজও, আল্লাহর সামনে খানু বাইছ, মৌত সামনে, মৌত পিছনে, ফুলচিরা তো উবাই নামাজ পড়তে মনে কর, আল্লাহ সব দেখরা, নাড়ি বুড়ি দিল মন সব দেখরা। এইভাবে টানা লাগবো, মেহনত লাগবো, মুস্তাব খমর মাথা ফিট সোজা করা লাগবো, সজ্জা তাকে সিধা হইয়া বইতে হইব, রুকু তাকে সোজাভাবে খাড়া হইতে হইব, রুকুর তসবিহ শুদ্ধ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, তাহিয়াত আর কুনুত তা শুদ্ধ করা লাগবো তো সৌদ। তো এরপরে নমাজও যা নাইব, আর এই নমাজে ফিল্ম গান বাজনা তাকে শুরু করি অন্যান্য বেহায় আমি নির্লজ্জতা তাকে অবিরত রাখবো ইনশাআল্লাহ। হুকুম শেষ আয়াতর তরজমা সংক্ষিপ্তভাবে। আরেক কথা আল্লাহ হোসেন বলা জিক্রুল্লাহি আকবার, নমাজ হইল সবচেয়ে বড় ইবাদত, বা নমাজের ভিতরে যে জিকির এটা সবচেয়ে বড়, অর্থাৎ বন্দায় যত ইবাদত করে সবচেয়ে উত্তম হইল নামাজ। আমি সময় কম এখন মারতাম নাই, সময়ও নাই, আর এই প্রসঙ্গও নাই, যে নমাজও এক সেন্টেন্স যখন আমি উচ্চারণ করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, লগে লগে আসমান থেকে জবাব হয়, এক সেন্টেন্সের বদলে আল্লাহ এক জবাব দিন। আল্লাহ লগে লগে হামিদানি আব্দি আর রহমানির রহিম, বন্দায় যখন হয় আল্লাহ এখন আসনা আলাইয়া আব্দি, বন্দায় যখন হয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা এখন মাজ্জাদানি আব্দি,
এক শব্দ বন্ধায় হয় জবাবও আল্লাহ এক শব্দ হয় সুবহানাল্লাহ। আপনি আমি সারা জীবন চিল্লাইয়া যদি আল্লাহর পক্ষ থেকে উত্তর পাই না তবুও কোনো অসুবিধা নাই, আমরা গোলাম আর তাই মালিক খালেক ওরকম নাইনি। কিন্তু এরপরে আপনার এক এক বাক্যর জবাব আমার আল্লাহ দিতরা। জোরে কইন না সুবহানাল্লাহ, জোরে কইন আল্লাহু আকবার। সেই বড় জিকির হইল নামাজ। কাজে নামাজে বন্ধায় সব দিলর খবর খর দোয়া করেন, আল্লাহ তার খোতারে হুন্ত্রা তার সব কিছু দেখতরা। আর নমাজর যে সালাম ফিরিয়া বন্দার সময় বাড়ি যায় তার সব গুণা অন্য রাস্তা অন্য মাফ হয়ে যায় নমাজর। আর কোনো গুণা লইয়া বাড়ি যায় না নমাজ ফড়িয়া বন্দা যদি লগে তৌবা 3-4 করিলাই, ইস্তেগফার ফড়িলাই সালাম ফিরাইয়া, আর কায়মন বাক্য হয় আল্লাহ আর এটা করতাম না, যা করিলাইছি কবিরা গুণা। আর কোনো বন্দার হোক না হয় তাহলে বাড়ির যাইব বেগুনা বুনিয়া বাড়ির যাইব। আর আর্থিক অনটন আল্লাহ দূর হোক, এর লাগে নমাজ ছাড়তাম না। হাদিস পড়িছিলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ব্যস্ত যাইতে হইলে আমরা 3 কাম করা লাগবো। এখনো বিস্তারিত মারতাম নাই, এক কথা ইয়াদ রাখবা, হালাল রিজেক, রিজেক হালাল খাওয়া লাগবো, আমল সুন্নত করা লাগবো, আর জুলুম অন্যায় অত্যাচার উৎপীড়ন বাদ দেওয়া লাগবো। এই 3 কাম যারা করে নবীজি ফরমাইতে দখালাল জান্নাহ। আর এক হাদিসের তর্জমা করিয়া ব্যস্ত যাইব। তো ব্যস্ত যাইবার প্রথম শর্ত, প্রত্যেক দিন যে 3 বেলা আমরা আহার গ্রহণ করি কিন্তু হালাল হইতো, বুঝলানি মা? হালাল না খাইয়া ব্যস্ত যাওয়া কঠিন। লা ইয়াদখুলুল জান্নাতা মান নাবাতা মিন সুহতিন, নবীজি না করেছেন জান্নাতে ওই ব্যক্তি যেতে পারবে না যার দেহের গোশতের টুকরা হারাম গেজাত দ্বারা বনছে, হারাম রিজেক দ্বারা বনছে। আজকে হারামরে নাম বদলাইয়া আনা হইছে, নবীজি না করছেন হর ও বিক্রি কিনে হারাম যেটার মধ্যে দুঃখা আছে। নাহান বাইন ফিহি গরারুন, যে লেনদেন দুঃখা, কোন এক পক্ষে দুঃখা খায় এটা হারাম। নাহান বাইন যেখানো ও জাতীয় বিক্রি কিনে হয়, যেখানো মবিয়া মজহুল, কোন জিনিসটা বিক্রি হয় ওরকম দেখা যায় না, এই জাতীয় বিক্রি কিনেও হারাম। মুহাদ্দিসিনে কেরামে বা ফুকায়ে কেরামে বিক্রি কিনির চ্যাপ্টারকে চ্যাপ্টার লিখে দিছেন, হাদিস দ্বারা প্রমাণিত করছেন। তো আজকের মার্কেটে যেটা হঠাৎ বাইর হয়, তোরা অভাব জবাইবার লাগি টেকার খাতিরে দৌড় মারবা না, কারণ আমরা একদিন মরম, আমরা জবাব দেওয়া লাগবো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মাল তুমি কিভাবে অর্জন করেছিলে আর কোথায় কোথায় ব্যয় করেছ, এই 2 জবাব তো দেওয়াও লাগবে। এর লাগি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে সতর্ক থাকবা। এটা সম্বন্ধে এখনও যত সিস্টেমের নেটওয়ার্ক আছে বেশিরভাগ অর্থাৎ প্রায় সবটাও এবং বেশিরভাগ প্রায় সব উলামায়ে কেরামের মতে এগুলো হারাম। কইতে পারেন যে সারা খালি হারাম রে বাতে আমরা চলতাম কিলা, হালাল খাইয়া চলতা, কম খাই, শান্তিতে খবরও থাকবা, শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিবা, শান্তিতে জন্নত যাইবা। আল্লাহ কইছেন কুল্লা ইয়াস্তাউল খাবিস ওয়াত তাইয়িব, হালাল আর হারাম এখানে হয় না। যদিও ওলাও আজাবাকা কাসরাতুল খাবিস, হারাম মাল বেশ দেখা যায় ওইলে ওইটা বেশ না হয়, ইকে শান্তি দেয় না। এর লাগে আওলাদরে হারাম খাওয়াইবা না, এই আওলাদে বাপ চিন্ত নাই। আওলাদরে হারাম খাওয়াইবা না, এই আওলাদে খবর জিয়ারত করিয়া দোয়া করা বুঝতো নাই। আওলাদরে হারাম খাওয়াইবা না, এই আওলাদে মৌতরবাদী ইয়াদ করতো নাই। বুঝা গেছে নি মাত ভাই? এর লাগে রিজেক পাক রাখবার লাগে মেহনত করবা, ওলামায়ে কেরামরে জিকাইবা। আজকাল ব্যাংক এমন সিস্টেম হয়েছে, আমি একদিন আমার হুস্তাদরে জিকাইছিলাম যে হজরত এটা কি, এই যে কোম্পানি বিভিন্নটা 12 কয়দিন পরে নাম বদলায়, তো আরেক গোয়ায়, তো আরেক গোয়ায়, তো আরও একটা আয়। বড় সুন্দর এক হদিসর মিনিং বালা করি মিলাইয়া দিছ এই খোতার লগে, যে ওই নবীজি ফরমাইছেন তো কিয়ামতের আগে হারাম গড়ে গড়ে ডুববো প্রত্যেক মানুষ, বেশিরভাগ মানুষ হারাম খারাপ বনবো, এমনকি যে খায় না তার নাকো ধোঁয়া লাগবে, দারোর গরু হারাম খায় ধুমা লাগবে। আর তখন কে মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হইব, আজাব আইতে থাকবো, এবার তো মজা পাইতো না, নাফরমানি বাড়িব, বাড়তে 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 চূড়ান্ত নাফরমানে কম ফয়দা হইবা। থুড়াতুড়ি ফরমাবর দ্বারে মারা হইব, দাব্বা তো লাশ বার হইব, হাওয়া আইব, আগুন আইব, তা বিভিন্ন আলামতে কেয়ামত আছে। আর ও যে চূড়ান্ত বাদ মানুষ যারা হইবা এরার ফিটিত কেয়ামত অবতীর্ণ হইব, কেয়ামত কাইম হইব। ইয়াদ রাখবা যারার সামনে কেয়ামত আইব এরা হইবা পৃথিবীর সবচেয়ে বত্তরিন ইনসান, ফরকান আউযুবিল্লাহ। যে জমানাত কেয়ামত আইব এই যুগের যারা মানুষ হইবে এরা সবচেয়ে বাদ মানুষ হইব। সুতরাং বেশ করি টেকা বাড়ি গাড়ি এটা তো জায়গাত রইবা, হালাল বাড়ি থইয়া গেলে মানুষ ঘুমাইলে সব পাইবা আপনি। আল্লাহ তাআলা আমরা খাওয়া না তাকে বেশি আমল করার তৌফিক দান। ওই মনে না হলো শেষ বা দেখে জি আমার তো আগে 10 মিনিট কইলাম, 15 মিনিট হয়ে গেছে, আমি আরও শেষ করিলি। আর আল্লাহ তাআলা আমরা আমল অর্থ আপনারা জমিয়া বুক আবু তো 6টাও বাচ্চা মাত্র, ওয়াজ তো আরম্ভ হওয়ার। এখন যে হজরতে ওয়াজ করবা ওখানে নইব ওয়াজ, আর আমি তো আর সময় মারিয়া গেলাম,
দোয়া করবা আমার লাগি আল্লাহ তাআলা আমরা কামিয়াব করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ اللهم آمين الحمد لله الحمد لله اللهم اكتب الستر والسلامة والعافية علينا وعلى عبيدك الحجاج والغزاة والمشاة والمسافرين في برك وبحرك من أمة محمد صلى الله عليه وسلم اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا كن صاحبنا في سفرنا كن صاحبنا في سفرنا وكن خليفة في أهلنا واطمس على وجوه أعدائنا يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الشقاء والنفاق وسوء الأخلاق اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي يا أرحم الراحمين اللهم أعطنا وأعط تلامذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وعلومنا وأزواجنا وذرياتنا وأنفسنا وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك السلام عليكم